আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে সেক্টর আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আমরা গতকাল আপনাদেরকে মার্কেট সম্পর্কে একটি ভিডিও দিয়েছি, সেখানে মার্কেটের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করেছি। মার্কেট কোন অবস্থায় এসেছে আপনারা দেখেছেন। মার্কেট আমাদের অনেক বড় একটি পতন বলবো, একটি কারেকশন দিয়ে আমাদের কিন্তু হায়ার লো ব্রেক করে নাই। আমরা মার্কেটের বরাবরই বলে আসতেছি, মার্কেট কিন্তু এখনও ডাউন ট্রেড ক্রিয়েট করে নাই। মার্কেট আপ ট্রেন্ডে আছে। আমাদের বড় একটি যে ডাউন মার্কেট ছিল সেই চ্যানেলটি ভেঙে নিচে এসেছে, কিন্তু আমাদের এই জায়গা থেকে এখান থেকে যে একটা চ্যানেল করেছে, আপ ট্রেন্ডের একটি চ্যানেল করেছে, সেইটা কিন্তু মার্কেট এখনও বহাল রেখেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বারবার আপনাদেরকে বলেছি এবং আপডেট দিয়েছি, মার্কেট এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের 5300 লেভেল ভেঙে মার্কেট নিচে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নিরাশ হব না। এই জোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন সেই জোনের আগে থেকেই মার্কেট পুল ব্যাক করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে। এখনও পর্যন্ত মার্কেট ফুললি একটি বুল রান করে নাই, এখনও পর্যন্ত কনফিউশন রয়ে গেছে। আমি আমার মার্কেট আলোচনায় বিস্তারিত বলেছি, যারা ভিডিওটি দেখেননি দেখে আসবেন, তাহলে আপনার মার্কেট সম্পর্কে ক্লিয়ার একটি কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। চলুন আমরা প্রত্যেক সপ্তাহে আমরা সেক্টর নিয়ে আলোচনা করি এবং কিছু চয়েস লিস্ট দেই। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বেস্ট কিছু সেক্টর নিয়ে আমরা কথা বলবো, যে সেক্টরগুলো নেক্সট উইকে একটি ভালো পারফরমেন্স করার মতো সম্ভাবনাময় জায়গা দাঁড়িয়ে আছে। আসলে আমাদের সেক্টর অনেকগুলো সেক্টর, আমরা 22টার মতো সেক্টর আমাদের আছে। তো এই 22টা সেক্টর নিয়ে কথা বলার আসলে অনেক সময়ের প্রয়োজন। অনেকেই খুব বোরিং হয়ে যান, অল্পতেই বোরিং হয়ে বিরক্ত হয়ে ভিডিও দেখতে চান না, বলেন ভিডিওটিকে ছোট করলে ভালো হয়। আসলে ছোট তো করাই যায়, কিন্তু আপনি 2 মিনিটে কিছু বুঝতে পারবেন না। যাই হোক, আপনার ভালো লাগলে দেখবেন, সময় থাকলে দেখবেন, না হলে আপনি স্কিপ করে চলে যাবেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমরা প্রত্যেক দিন মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে থাকি এবং প্রতি সপ্তাহে সেক্টর এবং চয়েস লিস্ট দিয়ে থাকি, যাতে সবার আগে আপনি সেই জিনিসগুলো পেয়ে যেতে পারেন। চলুন আমরা আজকে সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখি। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরটি। এটি আমাদের অনেক কৌতূহল। এই ব্যাংক সেক্টরটি যদি মুভমেন্টে না যায়, আমাদের মার্কেট আপনারা দেখেছেন ভালো একটি মুভমেন্টে যায় না। তো এই ব্যাংক সেক্টরের কী অবস্থা আমরা একটু দেখি। ব্যাংক সেক্টরটি তার কারেকশন শেষ পর্যায়ে এসে গেছে। আমি বারবার বলেছিলাম যে মার্কেটের এই লেভেল থেকে ব্যাংক সেক্টরটি ঘোরার কথা, খুবই ইম্পর্টেন্ট একটি সাপোর্ট জোন তার এখানে ছিল। আমরা এখানে 618 এবং 50% যে কারেকশন জোনটা, এই আমি ঘরটা দিয়ে রেখেছি, এটি আমাদের সেই ঘর যে 50% এবং 618-এর ঘর। এই ঘরের মধ্য থেকেই এই সেক্টরটি ঘোরার পসিবিলিটি সবচেয়ে বেশি আমি বলেছিলাম। আমরা এর আগে দেখেছিলাম 50% থেকে মার্কেটে এই সেক্টরটি মুভ ঘুরিয়ে দিয়েছিল। আমরা সেটি পয়েন্ট দেখেছিলাম 15 পয়েন্ট, এই লেভেল থেকে 15.4 এই লেভেল থেকে মার্কেট আমাদের ঘুরে যাওয়ার একটি পসিবিলিটি ছিল। খুবই ভালো একটি ট্রিপল বটম করেছিল, কিন্তু আমরা দেখতে পেলাম সেই জায়গাটিকে ভেঙে মার্কেট 618-এর সেই লেভেলে আসার চেষ্টা করছে। অর্থাৎ 50% এবং 618-এর এই লেভেলটি মার্কেট খুবই ভালোভাবে অনার করছে। আমরা সর্বশেষ দেখতে পেলাম যে কয়েকটি স্পিনিং টপ আমরা সর্বশেষ 2 দিন 2টি রোজই দেখতে পাচ্ছি, এবং আমরা গতকাল আমরা দেখতে পেলাম সপ্তাহের শেষে আরও একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং তার আগের দিনের থেকে একটু ভলিউমও বৃদ্ধি পেয়েছে। আমরা সেই দিক থেকে যদি জাস্টিস করি, তাহলে হয়তোবা এই সেক্টর পুলব্যাক করে সামনে যাওয়ার একটি পরিকল্পনা সে করছে। কারেকশন শেষ আমরা বলতে পারি। তবে এই যে একটি হরিজন্টাল রেজিস্ট্যান্স আমি অঙ্কন করেছি, এটি একটি ডাউন ট্রেন্ড আমরা বলবো। এখান থেকে একটি ডাউন ট্রেন্ড সে ক্রিয়েট করেছে। এখন তাকে এই হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে তাকে মাস্ট বি ব্রেকআউট করতে হবে, এবং ব্রেকআউট করতে হবে তাকে একটি ভালো ভলিউম দিয়ে। যদি সে আগামী সপ্তাহে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট করে বেড়ে যেতে পারে, তাহলে এই সেক্টরটি ভালো করার সম্ভাবনা আছে। আমরা তার দেখতে পাচ্ছি যে তার আজকেও গত বৃহস্পতিবারে আমরা দেখতে পেলাম যে 15.5-এ তার মুভিং অ্যাভারেজের ভ্যালু, সেখানে সেই শ্যাডো, এই ক্যান্ডেলের শ্যাডোটি করে সে ফিরে এসেছে। তো এটিও একটি তার রেজিস্ট্যান্স বলবো।
মুভিং অ্যাভারেজটাকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে দেখে থাকি, তো এটাও আমরা একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। তো এইটাকে ভেঙে বেরোতে হবে, এই দুটি রেজিস্ট্যান্স আমরা হরিজন্টাল রেজিস্ট্যান্স এবং মুভিং অ্যাভারেজকে ভেঙে যদি সেক্টরটি বেরোতে পারে তাহলে সেক্টরটি ভালো করবে। এখন যে অবস্থানে আছে সেক্টরটির কনফিউশন অবস্থানে আছে, বেশ আমরা 5 দিন নেগেটিভ হয়েছে, সুতরাং এখান থেকে মনে হয় না এই সেক্টরটি আর নিচে যাবে। আগামী সপ্তাহে সেক্টরটি সামনে যাওয়ার পসিবিলিটি বেশি আছে বলে আমি মনে করছি। নেক্সট আমরা দেখব আইটি সেক্টর। আইটি সেক্টরের খুব ভালো একটি মুভমেন্ট আমরা দেখেছি। আমরা যদি একটু দেখি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি ট্রেন্ড সে ধরেছিল, চমৎকারভাবে আপ ট্রেন্ড করেছিল। তারপর আমরা এখান থেকে মার্কেটের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউন ট্রেন্ড সে ক্রিয়েট করছে, একটা ডাউন ট্রেন্ড এসে চলে এসেছে। তো যাই হোক, এই অবস্থান থেকে তার কারেকশন আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন একটা শেষ লেভেলে চলে এসেছে। আমরা এখানেও একটা চ্যানেল তারা দেখতে পাচ্ছি, এখানে একটা চ্যানেল সে করেছিল, সেই চ্যানেলটিকে সে ভেঙে বেরিয়ে গেছে। একটি হরিজন্টাল রেজিস্ট্যান্স ডাউন ট্রেন্ড করার পরে আমরা দেখেছিলাম এই চ্যানেলটিকে ভেঙে আমরা গত বুধবারে তাকে বেরিয়ে যেতে দেখেছি এবং তার ভালো একটি ভলিউম দিয়ে মুভিং অ্যাভারেজকে ক্রস করে তার ওপরে উঠতে দেখেছি এবং সর্বশেষ বৃহস্পতিবারে স্পিনিং টপ দিয়ে সে দিন শেষ করেছে। আর এই ধরনের স্পিনিং টপ পরবর্তী দিনের জন্য ভালো একটি মুভমেন্টে যাওয়ার সিগন্যাল প্রদান করে। এই ক্যান্ডেলটি কনফিউশন হলেও তার পজিটিভনেস পরের দিনের জন্য ভালো বলে আমি মনে করছি, কারণ ভলিউমের পরে ভালো একটি ভলিউম দিয়ে সে ভালো একটি জায়গা ব্রেকআউট করে বেরিয়ে যাওয়ার পরে এই ধরনের একটি কনফিউশন ক্যান্ডেল দিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিতে ভালো একটি মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে বলে আমি মনে করছি। তার টেকনিক্যালি সে একটি ভালো সিগন্যাল দিয়েছে। এই ক্যান্ডেলটি পরের দিন একটি ভালো একটি মুভমেন্টে যাওয়ার একটি পূর্ব আভাস আমরা জেনে থাকি টেকনিক্যালি। তো সেই দৃষ্টিকোণ থেকে আগামী সপ্তাহে এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে। আমরা যদি তার এমএসসিডিটা দেখি, এমএসসিডি কিন্তু খুবই সুন্দরভাবে ছোট থেকে ছোট হতে হতে হালকা লাল হয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মুখটাও এমএসসিডি ক্রস করে মুখটাও সে ঘুরিয়ে দিয়েছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটির ভালো একটি মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো নেক্সট আমরা দেখব মিশ্রণ সেক্টরটি। মিশ্রণ সেক্টরটি আমরা খুবই সুন্দর একটি আপ ট্রেন্ড দেখেছিলাম এবং তার রেজিস্ট্যান্স লেভেলে আমরা দেখেছিলাম সে রেজিস্ট্যান্স ভেঙে যে আর থাকতে পারে নাই মার্কেটের পতনের কারণে, মার্কেট বড় আকার একটি কারেকশন দেওয়ার কারণে সেক্টরটিও পড়ে যেতে বাধ্য হয়েছে। আমরা তার এই কারেকশন জোনটা আমরা 50% এবং 618-এর একটি ঘর করে রেখেছি। এই জায়গাটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি তার পুল ব্যাগের একটি জোন বলেন এবং সাপোর্ট জোন। আমরা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি এই দিনই যদি দেখি গত 22 সেপ্টেম্বর সেখানে সে নেমেছিল এবং বড় শ্যাডো করে সে আবার উপর উঠে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 23 সেপ্টেম্বর সে সেই মুভিং আভারেজকে ভেঙে ভালো একটি ক্যান্ডেল দিয়ে উপরে উঠে গেছে। পরপর আমরা 2 দিন ভালো দুটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আমরা সর্বশেষ যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি মিডিয়াম সাইজের একটি ক্যান্ডেল এবং এটি অ্যানগার্ড করেছে গত দিনের সেই ক্যান্ডেলটিকে অ্যানগার্ড করে সে অবস্থান করছে এবং এটি স্পিনিং টপের মতোই নিচের শার্ট একটু বড় হলে আমরা স্পিনিং টপ হিসেবে ধরতে পারতাম। তারপর আমরা মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং ভালো একটি সাপোর্টকে অনার করে সে উঠে এসেছে, ভালো একটি ভলিউম সে পেয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিও সামনের দিকে ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। নেক্সট উইকে এই সেক্টরটিও সর্বপ্রথম এই মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখতে পারে। নেক্সট আমরা দেখব পেপার সেক্টর। পেপার সেক্টরটিও খুবই সুন্দরভাবে একটি কারেকশন শেষ করেছে। 50% এবং 618-এর যে ঘরটি সেই ঘরের মধ্যে এসেই সে ঘুরে যাওয়ার চেষ্টা করেছে এবং ঘুরে গেছে। আমরা পরপর 3 দিন ভালো অবস্থান করতে দেখেছি। আমরা মুভিং অ্যাভারেজকে শো করে একটি স্পিনিং টপ আমরা করতে দেখছি। সর্বশেষ যে ক্যান্ডেলটি করছে এটি আমরা একটি স্পিনিং টপ হিসেবে ধরতে পারি। এখানেও তার নিচের শ্যাডোটিতে আরেকটু বড় হতো তাহলে আমরা পারফেক্ট স্পিনিং টপ বলতাম। তারপরে বেবি ক্যান্ডেল, এটি কনফিউশন ক্যান্ডেল। আমরা গতদিন থেকে ভলিউম কমে গেছে এবং এই সেক্টরটিও কিন্তু একটি চ্যানেল সে ধরেছে। আপ ট্রেন্ডটি উঠে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সে একটা চ্যানেল শো করতেছে। এই চ্যানেলটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখব, কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটি রেজিস্ট্যান্স বা সাপোর্ট আমরা 2টি জায়গাকে শো করে যদি সেটা অনার করে তাহলে এটিকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলি। আমরা দেখতে পাচ্ছি কেন 3 দিনই সেই হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে অনার করে দাঁড়িয়ে গেছে। এখন সেই দৃষ্টিকোণ থেকে এইটাকে ভেঙে না বেরোতে পারলে এই সেক্টরটি হয়তো এখানে আরও একদিন স্লো থাকতে পারে, যেহেতু তার ভলিউমও কমে গেছে। আমরা যদি তার হিস্টোগ্রামের বারগুলি দেখি, হিস্টোগ্রামের বারগুলিকে পর্যায়ক্রমে ছোটো থেকে ছোটোই আসতেছে এবং সেটি কিন্তু বাই সিগন্যাল দিয়েছে। তো সেই দৃষ্টিকে এই টুলসের ভাষ্য অনুসারে সেটি কিন্তু এখন আমাদের
বাই মুডে চলে এসেছে এবং টেকনিক্যালি সেক্টরটিও সামনের দিকে যাওয়ার একটি মুভমেন্ট দিয়েছে। সুতরাং এই রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে বের হতে পারে আগামী সপ্তাহে তাহলে সেক্টরটিও ভালো করবে, তবে সম্ভাবনাময় বেশি, কারণ তার খুব ভালো একটি সাপোর্ট জোন থেকে সে বাধা পেয়েছে। আশা করা যায় নেক্সট উইকে সে এখান থেকে এই রেজিস্ট্যান্সকে ভালো একটি ভলিউম দিয়ে ব্রেকআউট করে বাইরে বেরিয়ে যাবে। তার নেক্সট রেজিস্ট্যান্স হবে আমাদের এই যে ক্যান্ডেলটি 17 সেপ্টেম্বরের যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলের উপর। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এই সেক্টরটি খুবই সুন্দর একটি সাপোর্টকে সে অনার করছে। আমরা খুবই সুন্দর গত যে মার্কেট আপট্রেন্ড ক্রিয়েট করেছিল সেই পর্যায়ে একটি সুন্দর আপট্রেন্ড আমরা দেখেছিলাম। এই সেক্টরটি ভালো একটি মুভমেন্ট করেছে, ফুল একটি আপট্রেন্ড ছিল। আপট্রেন্ডের পরে জাস্ট একটু কারেকশন আমরা দেখতে পাচ্ছি, তার কারেকশন এখানে করেছে। কারেকশন করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হরিজন্টাল সে রেজিস্ট্যান্সকে সে অনার করছে। এই রেজিস্ট্যান্সটাকে আমরা দেখলাম যে গত বুধবার সেই জায়গায় বাধা পেয়ে আমরা বৃহস্পতিবার সেই জায়গাটি গিয়ে ভালো একটি ভলিউম দেয়। যে কথাটা আমি বলছিলাম যে প্রত্যেকটি রেজিস্ট্যান্সটাকে ভাঙতে হলে পাওয়ারফুল একটি ভলিউম দিতে হবে, পাওয়ারফুল ভলিউম দিয়ে সে ভেঙে বেরিয়ে চলে গেছে। কিন্তু দিন শেষে যে ক্যান্ডেলটি করেছে সেই ক্যান্ডেলটি আমাদের জন্য একটি দুর্বল একটি সিগন্যাল প্রদান করছে। আমরা এই ক্যান্ডেলের মতোই আমাদের মার্কেটের যে ক্যান্ডেলটি করেছে বৃহস্পতিবারে সেই ক্যান্ডেলটির একই আকৃতির ক্যান্ডেল, তবে সেই হরিজন্টাল রেজিস্ট্যান্স যেটি ছিল সেটিকে এখন সাপোর্ট হিসাবে ধরে সে কিন্তু তার ওপরই অবস্থান করছে। ভালো একটি ভলিউম পেয়েছে। আমরা দিনের শেষে দেখতে পেয়েছি যে অনেকগুলো সেলের কারণে ওপরে বড় একটি শ্যাডো হয়েছে। তো এই দৃষ্টিকোণ থেকে আগামী রবিবার হয়তোবা এই সেক্টরটি নেগেটিভ একটি সিগন্যাল দিতে পারে, তবে নেগেটিভটাকে স্থায়ী নয়, একটি কারেকশন প্রফিট টেকিং হতে পারে এই সেক্টর থেকে। পরের দিন সোমবারে হয়তো এই সেক্টরটি আবারও এখান থেকে সামনের দিকে রান করবে সে ধরনের সিগন্যাল এখানে দেখা যাচ্ছে। যেহেতু ভলিউম পেয়েছে, একটি স্ট্রং রেজিস্ট্যান্স বলবো সেটা ভেঙে বেরিয়ে গেছে। আশা করা যায় আগামী সপ্তাহে সেক্টরটি ভালো করবে, তবে রবিবারে নেগেটিভ থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি আছে। আমরা তার হিস্টোগ্রামের বারটাও দেখতে পাচ্ছি, পর্যায়ক্রমে ছোট থেকে ছোট দিকে যাচ্ছে। সুতরাং এখানেও সেক্টরটি বাই সিগন্যাল দিয়েছে। নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরটি তার সাপোর্ট নিয়েছে, ভালো একটি সাপোর্ট 618 50%। আমি প্রত্যেকটি সেক্টরের যে জায়গাগুলি ম্যাক্সিমাম দেখবেন 50% এবং 618 খুবই সুন্দর চমৎকার একটি গোল্ডেন কারেকশন প্রত্যেকটি সেক্টর করেছে, যার কারণে আমরা বলতে পারি যে মার্কেটের সামনে যাওয়ার একটা সম্ভাবনাময় একটি জায়গা থেকে মার্কেট দাঁড়িয়ে গেছে। আমরা এই সেক্টরটিও দেখতে পাচ্ছি একটি সাপোর্ট কেনারকে পরপর 2 দিন পজিটিভ হওয়ার পরে মুভিং অ্যাভারেজের ওপরে চলে গেছে। আমরা পর্যায়ক্রমে তার ভলিউম বৃদ্ধি পেতে দেখেছি এবং সর্বশেষ বৃহস্পতিবার আমরা যে ক্যান্ডেলটি করছে এই ক্যান্ডেলটি একটি ডোজি ক্যান্ডেল, ডোজি স্টার করেছে, কিন্তু এই ক্যান্ডেলটি আমাদের অনেক প্রতিযোগিতা হয়েছে। আমরা দিন শেষে যদি একটু জাস্টিস করে দেখা যায় এখানে সেলারদের থেকে যারা বায়ার ছিল তারা দুর্বল হয়ে গেছে, যারা বায়ার মুভমেন্টে আসছিল তাদেরকে হটিয়ে সেলাররা এই উপরে এই শ্যাডোটি করতে সক্ষম হয়েছে। তো সেদিক থেকে স্পিনিং এটি এর আগের দিন যে স্পিনিং টপের মতো একটি ক্যান্ডেল দিয়েছে মুভিং অ্যাভারেজ উপরে ছিল, এবং সর্বশেষে যে ডোজি ক্যান্ডেল দিয়েছে সেই ডোজি ক্যান্ডেলটি বলছে যেখানে বেশ কিছু সেল হয়েছে, যার কারণে এই ক্যান্ডেলের উপরের শ্যাডোটি হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। যেহেতু ক্যান্ডেলটি কনফিউশন, তারপরও আমরা যেহেতু এখানে মার্কেট থেকে অনেকগুলো সেল হয়েছে, তো সেই দিক থেকে হয়তোবা আগামী রবিবার এই সেক্টরটি এখানেও আবারও নেগেটিভ হতে পারে, তারপরেই আবার পজিটিভের একটি মুভমেন্টে যেতে পারে। তবে এটি স্থায়ী নয়, এখান থেকে তাকে সামনে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। যারা এখানে প্রফিট টেক করেছে বৃহস্পতিবার তারা হয়তোবা আগামীকাল অর্থাৎ রবিবারে আবার বাই মুডে আসতে পারে, এ ধরনের পসিবিলিটি এখানে আছে। তাই নিরাশ না হয়ে এই সেক্টরটিও আমাদের দৃষ্টিতে রাখা উচিত। সেক্টরটি ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আমরা দেখতে পাচ্ছি সেক্টরের বেশ কিছু শেয়ারের ভালো ভালো ডিভিডেন্ড আসতেছে, তো সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিও একটু ভালো মুভমেন্টে যাবে আগামী সপ্তাহে। আমরা আরও যদি তার হিস্টোগ্রামটা দেখি, হিস্টোগ্রামের বারগুলি কিন্তু পর্যায়ক্রমে ছোট থেকে ছোট দিকে যাচ্ছে, এখানে সে বাই সিগন্যাল দিয়েছে। তাই আমরা বলবো এই সেক্টরটি আগামী সপ্তাহে আমাদের মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো ভূমিকা রাখতে পারে। নেক্সট আমরা দেখব লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটি। আমরা দেখতে পাচ্ছি যে 50% এবং 618 যে সাপোর্ট জোনটি ছিল সেই জোনের ভিতরে আমরা 4 দিন ঘোরাঘুরি করতে দেখতেছি। 618কে ভেঙে নিচে বেরিয়ে চলে গেছিল। আমরা যদি দেখি 22 সেপ্টেম্বর কিন্তু সেটা থাকে নাই, সে একটি হ্যামার
ক্যান্ডেল করে উপরে উঠে গেছিল। পরপরে আমরা দুটি ছোট ছোট ক্যান্ডেল দেখলাম এবং লাস্ট বৃহস্পতিবার আমরা একটি ডোজি স্টার দেখলাম। এখানেও বায়ার এবং সেলারের প্রতিযোগিতা হয়েছে এবং লাস্টে যারা সেলার তারাই স্ট্রং ভূমিকা পালন করছে, তারাই জিতে গেছে। তো সেই দিক থেকে বলবো এখানে সেলারে স্ট্রং হয়েছে, তার কারেকশন শেষ করেছে, সেক্টরটি সামনে যাওয়ার একটি মুভমেন্টে এসে গেছে। যেহেতু তার ভালো একটি মুভমেন্টে কারেকশন শেষ করে উঠে গেছে, সুতরাং সামনে যাওয়ার পসিবিলিটি তার বেশি আছে। যেহেতু বৃহস্পতিবার একটি সেল প্রেশার হয়েছে, তাই হয়তোবা রবিবারে এখানে তারা আবার বাই মুডে আসতে পারে। যদি না আসে তাহলে এখানে হয়তোবা আরেকটি নেগেটিভ ক্যান্ডেল করে তারপর আবার শক্তি সঞ্চয় করে আমাদের যে মুভিং অ্যাভারেজের যে ভ্যালু, সেই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরোতে হয়তো সক্ষম হতে পারে। তা নাহলে আমাদের যে এই লেভেলে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি যে 71.1, এইটাও ভেঙে বেরোতে হবে। হয়তোবা সে আগামী সপ্তাহে এই সেক্টরটি ভেঙে বেরিয়ে যাবে। আমরা যেহেতু তার ভালো একটি কারেকশন করতে দেখেছি এবং তার হিস্টোগ্রামের বারগুলো প্রত্যেকটা দিন আমরা দেখতে পাচ্ছি ছোটো থেকে ছোটোই আসছে, পরপর 3টি বার আমরা ক্রিয়েট করতে দেখেছি। প্রত্যেকটা সেক্টরে কিন্তু 3টি বার এরকম হালকা লাল বার করেছে। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটিও আগামী সপ্তাহে ভালো মুভমেন্টে যাবে। সর্বশেষে আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। তো আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর হায়ার হাই করে উঠে গেছে। আমরা এখানে কয়েকটি তার লো করতে দেখেছি। সে কিন্তু তার এইখান থেকে যদি দেখি তাহলে কিন্তু তার সে কখনো তার একটা লো, হায়ার লো, আরেকটা লোকে সে ব্রেকআউট করে নিচে আসে নাই, সুন্দরভাবে সে ধারাবাহিকতা বজায় রেখেছে। তো সেই দিক থেকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই তার ভালো একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন যে অবস্থান থেকে আছে এই সেক্টরটি এরকম অবস্থানে যেতে পারে। আমরা তার ভালো একটি কারেকশন বলবো, এটা একটা কারেকশন শেষ হয়েছে। এই লেভেলে একটা সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্টটাকে সে অনার করছে, এই সাপোর্টটাকে সে অনার করে সে উঠে গেছে। আমরা তার গতিবিধি দেখতে পাচ্ছি মোটামুটি ভালো। মুভিং অ্যাভারেজকে সে পার করতে পারলে তার আরও একটি ধাপ সে পেরিয়ে যাবে। আমরা দিনের শেষে, সপ্তাহ শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি যে একটু স্পিনিং টপ, এ ধরনের বেবি ক্যান্ডেল হলে সামনে ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ছোট ছোট ক্যান্ডেল দেওয়া মানে ভালো করার একটি পরিকল্পনা করা। কোনো বড় ক্যান্ডেল সে করে নাই, বড় নেগেটিভ যদি ক্যান্ডেল করতো তাহলে নেগেটিভ আরও নিচে যাওয়ার সম্ভাবনা থাকতো। যেহেতু ছোটো ক্যান্ডেল করছে, এই সেক্টরটির সামনে ভালো হবে। আগামী সপ্তাহে আমরা আশা করতে পারি সেক্টরটি একটা মুভমেন্টে যাবে। এখনও আমরা তার হিস্টোগ্রামের বার 3টি পরপর ছোট থেকে ছোট এবং হালকা লাল হয়ে সামনের দিকে এগিয়ে যেতে দেখেছি। সেই দৃষ্টিকোণ থেকে এই সেক্টরটিও ভালো করতে পারে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল সেক্টর নিয়ে আপনাদের সামনে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। আপনারা দেখেছেন যে প্রত্যেকটি সেক্টরের পরপর 3 দিন ভালো একটি কারেকশন এবং বাই সিগন্যাল দিয়েছে হিস্টোগ্রামের বার, এবং প্রত্যেকটি জায়গায় সাপোর্টকে অনার করে তারা উঠে গেছে। এই 8টি সেক্টর ছাড়া বাকি যে সেক্টরগুলো যা আছে ম্যাক্সিমাম সেক্টর কারেকশন শেষ করেছে এবং সেই সেক্টরগুলো পজিটিভ হওয়ার দিকে যাচ্ছে। তবে আমার কাছে এই 8টি সেক্টর সবথেকে ভালো লেগেছে, এই জন্য আমি এখানে ভালো এবং খারাপের মিলিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। বাকি সেক্টরগুলো আপনারা দেখবেন এবং এই সেক্টরগুলোর দিকে একটু বেশি দৃষ্টি রাখবেন। এই সেক্টরগুলোর মধ্যে থেকে খুব ভালো ভালো শেয়ার উঠে আসার সম্ভাবনা আছে। প্রত্যেকটি সেক্টরের শেয়ারগুলো লোয়েস্ট রেটে রিজনেবল প্রাইজে দাঁড়িয়ে আছে। এখান থেকে ভালো একটি প্রফিট গেইন করা সম্ভব। যদি আপনার হাতে টাকা থাকে তাহলে সে ধরনের সেক্টরকে সিলেকশন করে যদি এন্ট্রি নিতে পারেন, শর্ট টার্মের ভিতরে 1 সপ্তাহের মধ্যে আপনি ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন। তবে মার্কেট যেখানে আসছে সেখান থেকে মার্কেট যদি তার রেজিস্ট্যান্স, যে অরিজিনাল রেজিস্ট্যান্স, এটা থেকে ভেঙে বেরোতে পারে তাহলে মার্কেটে ভালো একটি বুম রান হওয়ার সম্ভাবনা আছে। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোনের কাছ থেকে মার্কেট পুল ব্যাক করছে। তবে মার্কেট এখনও পর্যন্ত স্থিতিশীল নয়। যদি মার্কেট আগামী সপ্তাহে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরোতে পারে তাহলে মার্কেটে ভালো অবস্থানে যাবে। তাই সতর্ক থাকবেন, সতর্কতার মার নেই। আবার মার্কেটে কেমন কনসেশন জোনও করতে পারে, তাই দেখে শুনে বিনিয়োগ করবেন। মার্কেট 100% কখনো সিউরিটি কিছু দেয় না। আমরা যত টেকনিক্যাল আলোচনা করি না কেন সবই মাত্র একটি ধারণা মাত্র। এই ধারণার উপরে বেসিস করে আমরা ট্রেড করে থাকি। তাই টেকনিক্যাল কাজ করে যদি সঠিক জায়গায় সঠিক সময় আপনি এন্ট্রি এবং এক্সিট নিতে পারেন। খারাপ মার্কেটেও মানুষ বিজনেস করতেছে, আপনি সঠিকভাবে ধরতে পারলে খারাপ মার্কেটে বিজনেস করতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।